হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর তোমাদের কাছে চলে এলাম আবার। ভাবলাম অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি, তো তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। সকাল থেকে তো কোনো কাজকর্ম কিছু শেয়ার করিনি। ভাবছিলাম আজকে থেকে করব না, কালকে থেকে করবো, দেওয়া হয় না। অনেক দিন তো তোমাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। তো আজকে একটু ব্লগ শেয়ার করি। তো দেখো, আমার একটু শরীর খারাপ ছিল বলে তাই করতে পারিনি ব্লগ শেয়ার। তো যাই হোক, কাচাকুচি করে এসে বিছনার চাদর টাদর পাল্টেছি। তো এই দেখো, বিছনার চাদর পাল্টানো হয়ে গেছে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই দেখো, পুরো বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। আমার মেয়েকে দিয়েছি বকা, ওই জন্য ওই ঘরে চলে গেছে। সব সময় ওর দুষ্টামি। এইখানে কত জিনিস আছে, সেগুলিকে টেনে টেনে বার করেছে। দেখো, ব্যাগ ট্যাগ সব ছড়িয়ে কি অবস্থা। দিয়েছি বকা, ওই জন্য ওই ঘরে ওর বমি। চল, এই ছোট্ট বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে নি। ছোট্ট বেবিটাকে, ছোট্ট বেবি এটা আমার, তাই তো? ঘুম পাড়িয়ে নিয়ে একটু। বাড়ানো হয়ে গেছে। চলো, ঘুম থেকে উঠেও গেছে। ওকে উঠিয়ে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি। যা ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আসি। কি রোদ্দুর বাবা রে! ছাদে অনেক জামা কাপড় মেলা কেচেছি সকালে অনেক। ওগুলো সব তুলে নি, নাহলে সব রং পুড়ে যাবে। দেখো, ছাদে জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। প্রচুর রোদ্দুর বাবা, গরম কি! যারা এই রোদ্দুরে কাজ করে ভাবো তো তাদের কত কষ্ট। দুপুরে একটু লাঞ্চ শেয়ার করে দেবো। প্রথমে দেখলে প্লেন আলু ভাজা ছিল, ওইটা হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা। এটা হচ্ছে মেয়ের মাছের ঝোল। এটা আমাদের মাছের ঝোল। আর করেছিল হচ্ছে আগের দিনের চানা ছিল, একটু চানা আর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিল। আর করেছিল হচ্ছে চিকেন আর ভাত। আর এইটাই আজকে রান্না করেছিল মা, এই যে চিকেন আর ভাত, এটাই রান্না করেছিল। আর আগের দিন একটু ফ্রাইড রাইস ছিল এটা। আর এই দেখো, হসপিটালে এসেছিলাম দাদা ভাইয়ের একটা বন্ধুর বউকে দেখতে, শিশু মঙ্গলে গেছিলাম। তো আমি তোমার দাদাভাই উঠে গেছে, আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো, বাড়ির দিকে চলে আসছি। ফ্রেন্ডস দেখো, থর করে ঘামছি, কি গরম বাবারি! আর থাকতে
দেখতে পাচ্ছি না। সেই দুপুরে খাবার দাবার দেখিয়ে তারপরে ওই একটু দেখবে হসপিটালে গেছিলাম। হচ্ছে আমার তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বউ, ওর বেবি হবে, তো এই 7 মান্থ চলছে, তো ওর একটু সুগার ধরা পড়েছে, তো সুগারের জন্য ইনসুলিন নেওয়াতে ওর একটু একটু প্রবলেম হয়েছে, তার জন্য হসপিটালে ভর্তি। তো আজকে দেখতে গেছিলাম, দেখে ঠেকে এসে আর কিচ্ছু কিচ্ছু শেয়ার করতে পারি। এত গরম, এত অস্বস্তি হচ্ছে। এই বিছনা টিছনা গুছিয়ে এতক্ষণ মেয়ে উল্টো পাল্টা করে খেলছিল বিছনাটা, এই বিছনা টিছনা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় টামা গুছিয়ে, দেখলে তো কত জামা কাপড় নিয়ে এলাম ছাদ দিয়ে, ওই জামা কাপড় গুছিয়ে এখন একটু মানে এত গরম পাচ্ছি না, এখন গা ধুয়ে গা ঠা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে বসবো। যদি ভালো লাগে তো আসবো আবার তোমাদের সামনে, না হলে আজকের মতো এইটুকুই ব্লগ। আর পাচ্ছি না, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে আর থাকা যাচ্ছে না। দেখি যদি আজকে সম্ভব হয় আসবো, কারণ খাওয়া দাওয়া কিছু তো এই দুপুরে যা দেখেছো দেখেছো, আর যদি রাত্রিবেলা পারি তো তাহলে আসছি আবার।